একদম শেষ পর্যন্ত আপনাকে মানে একটা কাজ করছেন, ইউটিউব এসইও পারেন ঠিক আছে, কিন্তু পোর্টফোলিও নাই, তাহলে ওইটা কিন্তু শেষ না, ওখান থেকেও সমস্যায় পড়বেন। সো যেই কাজটি করবেন ওইটা শেষ কোথায় শুরু কোথায় ওইটা জেনে নেবেন, জেনে নিয়ে ওই পর্যন্ত দেখেন ইউটিউব মেন কাজটা কিন্তু আপনি শিখে গেছেন, এসইও করা পারেন, কিন্তু পোর্টফোলিওটা আপনার রেডি নাই বা করেন নাই, তাহলে আপনার পুরো কাজটার উপর কিন্তু ইফেক্ট পড়তেছে। এই জন্য ইউটিউব ভিডিওর পোর্টফোলিওটাও আপনার রেডি করে রাখাটা খুব জরুরি। ওকে, জব পেজ ভিডিও এগুলো আপনি যদি করছেন, এই জন্য জাস্ট স্মার্ট ডেসক্রিপশন, ওই যে ডেসক্রিপশনটা দেখাইলাম, এগুলো সব এসইও এর মধ্যে পড়ে। থাম্বনেল এসইও, ওয়ার্কিং শিট, আপনি ক্লায়েন্টকে যে ডেলিভার করবেন তার তো একটা রেডিমেড ব্যাপার আছে, মানে ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে কি কি কাজ করছেন, কোথায় কোথায় চেঞ্জ করেছেন, এই বিষয়গুলো। তো এরপরে ভিডিও এসইও স্কোর, বিফোর আফটার, এইভাবে আপনি পোর্টফোলিও, আপওয়ার্কে পোর্টফোলিও দিতে হয়, কিংবা ফাইবারের গিগ ইমেজ, এগুলো আপনি এইভাবে করতে পারেন। বাট আপনার রেডি থাকতে হবে, ক্লায়েন্ট চেয়েছে 5 মিনিটের মধ্যে আপনি দিয়ে দিবেন, রেডি করবেন একদিনের জন্যই, একদিনে রেডি করবেন। তারপর অফ পেজ থাম্বনেল, মানে সবকিছু পোর্টফোলিও আকারে। তো করার পরে আপনি ক্লায়েন্টকে কিভাবে ডেলিভার করবেন, এটা হচ্ছে সেই ডেলিভারি ফাইল, আপনি ক্লায়েন্টকে এই ফাইলটা দিয়ে দিবেন, এটা ডাউনলোড করে এক্সেলে দিতে পারেন, এই শিটটা দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি কোথায় কোথায় কি কি কাজ করেছেন, ঠিক আছে, কিভাবে কাজ করছেন। তো আমরা কাজ করলে হবে না, কাজ ডেলিভার পর্যন্ত, কাজের পোর্টফোলিও পর্যন্ত আমাদের ওই পর্যন্ত যেতে হবে, আদারওয়াইজ পসিবল না। আচ্ছা, সো এখন ভিডআইকিউ বিফোর আফটার, ঠিক আছে, আপনি ভিডআইকিউ একটা শিখলেই টিউব বা ডি ওগুলো পেরে যাবেন, একটা দিয়ে করলেও কমপ্লিট 80% 90% হয়ে যায়, আর একটা সহায়ক হিসেবে রাখলেই চলবে। তাহলে ভিডআইকিউ বিফোর আফটার, আপনি বিফোরে ক্লিক করেন, এটা ডেলিভার তো খালি স্ক্রিনশট দিয়ে, বিফোরে কি ছিল, 0 ছিল, এগুলো কিছু ছিল না। আর আফটারে কি হয়েছে, আফটার মানে কি, কাজ করার পরে, কাজ করা। সো দেখেন এই পোর্টফোলিওর জন্যই কিন্তু একজন আরেকজনের থেকে আলাদা হয়, এই কাজটা আমি যাকে দিব আপনাদের, আপনারা হয়তো পেরে যাবেন, কিন্তু যে আর একটু চেঞ্জ ভাবে করবে, আর একটু আলাদা ভাবে করবে, সে আগে যাবে। সো এই যে কাজটা দেখেন, এটা হচ্ছে আফটার 100-তে 100। সো এইভাবে দিলে একটা ক্লায়েন্ট বুঝতে পারবে যে না, আপনি তার জন্য কাজ করেছেন, এই কাজগুলো করছেন, স্ট্যাটাস কমপ্লিট। আচ্ছা, ব্যাকলিংক, ইউটিউবে ব্যাকলিংক করছেন ফ্রিতে, কোন টুল দিয়ে করছেন, টুলের নাম? আচ্ছা, নিম টুল নামে একটা টুল আছে, এটা ফ্রিতে করা যায়। ম্যাডাম, হ্যাঁ বলেন বলেন। ম্যাডাম আমাদের শুধু শুধু চ্যানেলটা খোলা হয়, ইউটিউবে যে এসইও করাবে, যে তার পাশে যে কাজগুলো আছে, একটা কাজও করানো হয় না ম্যাডাম। এবং এই বিষয়ে আমি কথা বলছিলাম যে স্যার এটা শেখান, এটা পরে শেখাবো, পরে আর এটা আমাদের শেখানো হয়নি। ইউটিউবে শুধু চ্যানেলটা খোলা শেষ এবং তার আপনি কোন ল্যাবে? ম্যাডাম এই ল্যাবে। এ ল্যাবে, এ ল্যাবে আর কেউ আছেন? জি ম্যাম আছি। এটা কি একমত? ম্যাম ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আসলে একদম টাচ দিয়ে গেছে, শুধু ইউটিউবটা খুব বেশি ভালো করে শেখানো হয়নি। ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম, যেমন আমি কিন্তু কালকে আমার পরীক্ষা ছিল, আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু বিকেলে আমি আপনার ক্লাসটা করছিলাম 1টা থেকে শুরু করে 2টা, যখন ক্লাস শুরু করছি। কিন্তু আরেকটা বিষয় দেখেন, যে আজকে আমি আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো করছি, এবং আপনার যে কাজগুলো দিচ্ছেন ওই কাজগুলো আমি অলরেডি করছি। ম্যাডাম এই দেখেন, আপনি কিন্তু সকাল থেকে কন্টিনিউ করে এখনো কিন্তু ক্লাসে মানে আছেন, কিন্তু আমাদেরকে যখন ক্লাসে করানো হয়েছিল, স্যার আসবে 11টার সময়, 1 ঘন্টা ডিরেকশন, 2 ঘন্টা ডিরেকশন চলে গেল, আসবে স্যার আসবে 3টার সময়, 3টা থেকে শুরু করে ছুটির আগ পর্যন্ত করে চলে গেল। এইভাবে ম্যাডাম আমাদেরকে শেখানো হয়। এটা তো সুখের দিন, আর আমরা 9টা-5টা রোবটের মতো থাকি, ঠিক আছে, এটা কান্না আসে আমার ওইখানে, 8 ঘন্টা ক্লাস নিয়ে অনেক দুষ্কর। কিন্তু অফলাইন আপনারা জাস্ট, ম্যাম আমাদের সুখের দিন না ম্যাম, আমরা আসলে কি বলবো, অভাগা বলতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই, আমি যতটুকু পারি মেকআপের চেষ্টা করবো। ফরিদপুরে ফার্স্ট ব্যাচে এটা হয়েছিল, হ্যাঁ, ল্যাব 2 তে। ছিল ম্যাডাম, ছিল যেটা
যে সেদিন আমি এখানে গেছি, তারপর আমাদের এখানে গ্রুপের আকিল ভাই গেছিল। পরবর্তীতে আমি আমি কিন্তু অন্য বিষয়ে গেছিলাম, যে স্যার আমাকে একটা দায়িত্ব দিচ্ছিল যে এই রুটিং এর বিষয়ে কেউ জানে না, রুটিং কেউ জানে না। হঠাৎ করে ক্লাসের বিষয়ে শুনেছি। সেদিন অবশ্য কোঅর্ডিনেটর ছিল, তারপর আরো অনেকজন আসছিল। তো উনি আমাদেরকে বলছিল, সাকিব ভাই ওখানে ছিল, যে দেখো আমি তোমাদের কিন্তু ভালোই চাইছিলাম, এই বিষয়গুলো ভাই, আজকে তোমরা গল্পটা পরে। একটু বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, গল্প তো বলতেছি, বলতে দেন। আমি গল্প করছি না ভাই। শেষ করো ভাই, ঠিক শর্ট আছে, করে শেষ করো, এত বলো শর্ট কি। আচ্ছা না ভাই, কিছু বলার নাই ম্যাডাম। না, আপনি কন্টিনিউ করেন ক্লাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নিম টুল হচ্ছে ইউটিউব ব্যাকলিংক করার একটা টুলস বলা যায় বা সাইট বলা যায়। এখানে ফ্রিতে আপনি হাজার হাজার ব্যাকলিংক করতে পারবেন। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন এর বেনিফিট কি, আসলে ফ্রি জিনিসটা ফ্রি শো আপ, এটার বাইরে কোনো বেনিফিট নাই। তো এই যে যে ব্যাকলিংক গুলা করা, হ্যাঁ, এখানে যে খুব একটা বেনিফিটেড হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে ব্যাকলিংক গুলা দেখে মনে হচ্ছে না জানি কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা আমি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট বুঝবে যে না আচ্ছা আমার জন্য ব্যাকলিংক করছে, এটা তো কথা ছিল না, ফ্রি ফ্রি করে দিছে, সেটা তো ভালো। হ্যাঁ, কিন্তু এটা কার্যকারিতা এটা কিন্তু একটু কম আছে, এটা আপনি জেনে রাখবেন, কারণ আপনি এটা ফ্রিতে ইউজ করতেছেন। বাট নরমালি ব্যাকলিংক যেগুলো কোয়ারা, কোয়ারা যেমন কোয়ালিটিফুল ব্যাকলিংক আপনি যদি আগে করতে পারেন, যেমন চ্যাট জিপিটি আসার পর কোয়ারা তো পুরো কপি পেস্টে ভরে গেছে, কিন্তু একটা সময় কোয়ারা খুব ডিমান্ডিং ছিল, অনেক নতুন নতুন জিনিস জানা যেত। ইভেন আমরা 2020-এ কোয়ারা তো হাই ডিমান্ডে, ভালো ইংলিশ স্কিল লাগতো। হ্যাঁ, অনেক কোয়ালিটিফুল একটা সাইট ছিল কোয়ারা, এখন পুরো মার খেয়ে গেছে। তারপরে পিন্টারেস্টে পিন আর বোর্ড ক্রিয়েট করেন, ওটা কিন্তু ব্যাকলিংকের মধ্যে পড়ে ওয়ান কাইন্ড অফ। সো ওইগুলা হচ্ছে কোয়ালিটিফুল ব্যাকলিংক। আর এছাড়াও আপনারা যে এসইও তে ব্যাকলিংক শিখছেন, ওগুলো পেইড ভার্সন কিনে কিনে যদি করতে পারেন তাতে কিছু বেনিফিট আছে। বাট এইটাই যে বেনিফিট নাই সেটা না, 1 to 3% আছে। যেহেতু এটা বেঁচে আছে, আমরা দেখতেছি যারা বেঁচে থাকে তার সবকিছুরই বেনিফিট থাকে, ওই হিসাবে এটার কিছু হয়তো বেনিফিট আছে, তবে আমাদের কাঙ্ক্ষিত 98% বেনিফিট আমরা এখানে পাবো না। সো এখানে এই নিম টুলসে আসার পরে এই যে ইউটিউব শর্টস ব্যাকলিংক জেনারেটর, শর্টস ব্যাকলিংক, ঠিক আছে, ইউটিউব শর্ট ভিডিও লিংক, এটার মধ্যে এটা কি আলাদা, ইউটিউব সাবস্ক্রাইব লিংক জেনারেটর, এখানে দেখুন কিছু ভিডিও আছে, প্লেলিস্ট, কিওয়ার্ড, এই সেই, হ্যাঁ, এগুলো আছে। সো এখানে আপনি কি করবেন, আপনার ভিডিও লিংকটা দিয়ে দিবেন। আমি একটা ভিডিও খুঁজি, এটা কি ভিডিও, আচ্ছা এই ভিডিও লিংকটা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এই লিংকটা আপনি যে কোনো ভাবে ভিডিও লিংক নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। সো এখান থেকে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, সাবমিট, এন্টার এ ভ্যালিড, আচ্ছা ইউটিউব শর্ট, আচ্ছা দুঃখিত, এটা হচ্ছে শর্টের লিংক, ঠিক আছে। আর ইউটিউব keyword research video thumbnail short, ইউটিউব থাম্বনেইল ব্যাকলিংক, এই যে ব্যাকলিংক জেনারেটর, এটার মধ্যে ঢুকতে হবে। এই যে ব্যাকলিংক জেনারেটর, এখানে ভিডিওটা পেস্ট করবেন, এন্টার দিবেন, সাবমিট দিলে এই যে দেখেন আমাদের ব্যাকলিংক দিয়ে দিচ্ছে একসাথে অনেকগুলো, 50, 60টা, 80টা, 100টা, অনেকগুলো দেয়। হ্যাঁ, এই যেগুলো সাকসেস দেখাচ্ছে। সো এটা কি হবে, এটা কিভাবে কাজ করে, এটা যদি কেউ ওপেন করে তাহলে দেখেন এটা একটা সাইট, ইউটিউব প্লে। হ্যাঁ, এই যে এখানে আমাদের এই যে ভিডিওটা দেখাচ্ছে, এই যে। এখন কথা হচ্ছে এই সাইটে কে ভিজিট করবে, আদৌ কি সাইটটা লাইভ আছে না লিংক টুলের কিছু কার্যকারিতা, মানে একটা কিছু প্ল্যান, এইটার উত্তর সদুত্তর নাই। এটা হ্যাঁ, আমাদের ক্লায়েন্ট এসে ঢুকবে, দেখবে যে এই সাইডে আমার ভিডিওটা লিংক করে দিছে, ওকে ফাইন, এটা এক্সট্রা পেয়ে গেছে, তাহলে সে খুশি। তো যেটাই ওপেন করুন, যেগুলো সাকসেস হয়েছে না ওগুলোর মধ্যে মোটামুটি এগুলো একটা কাজ করে। হ্যাঁ, 1-2% হলেও এগুলো কাজ হয়, তবে 100% কাজ আমি কখনোই বলবো না। এই যে একটা লিসেন, হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু রেস্ট্রিক্ট হওয়া ওয়েবসাইট, এগুলোতে কে বা কারা ভিজিট করে এখনো সঠিক তদন্ত হয় না এটার। তো যাই হোক, এই যে দেখুন আমাদের ভিডিওটা, তো এগুলো হচ্ছে ব্যাকলিংক। হ্যাঁ, যে ওয়েবসাইটে যে আসবে সে আমাদের আমি ডাক্তার পারবে, তো আমরা একটা ভিউ পাবো বা আমাদের ওয়েবসাইটে যাবে, দ্যাটস এই সব। তো এখন আমরা এটা করে, এখানে কিন্তু অনেকগুলো সাকসেস,
এখানে সাকসেস কতগুলো দিচ্ছে 34, আরো বাড়তেছে, কয়টা দিবে 57টা। হ্যাঁ, সো এগুলো আমরা কি করব, এগুলাকে আমরা এটা কপি করব আমাদের এই যে এইগুলা লিঙ্কগুলা এখান থেকে এইভাবে কপি করবেন। কপি করে আপনার এক্সেল ফরম্যাট, আমি এক্সেল ফাইলটাও আপনাদের দিয়ে দিব যাতে আপনাদের এটা ভুলে না যান। হ্যাঁ, এইভাবে এক্সেলে এনে এখানে পেস্ট করে দিবেন, কাজ শেষ। আপনি যতগুলো পারেন, বেশি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, 50, 60টা, 20, 30টা যা পারেন দিয়ে দিবেন। সো এটা গেল ব্যাকলিঙ্ক। আর এছাড়াও আরেকটা করা যায়, সেটা হচ্ছে কোয়ারা ব্যাকলিঙ্ক। এখানে লিখে দিবেন কোয়ারাতে কিছু ব্যাকলিঙ্ক করে দিবেন, পিন্টারেস্ট ব্যাকলিঙ্ক, এগুলো তো ফ্রিতে করা যায়। এগুলো যদি আপনি ক্লায়েন্টকে এক্সট্রা দেন, ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফাইড হবে। ঠিক আছে, সো এটা আপনার করতে হবে। ফেসবুক ব্যাকলিঙ্ক, ফেসবুক গ্রুপে কিছু পোস্ট করে দিবেন। হ্যাঁ, তাহলে ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফাইড। তো এসইওর হয়তো প্রত্যক্ষভাবে এগুলা এতটা জড়িত না, যদিও জড়িত, বাট আপনার কন্টাক্টে জড়িত না। কিন্তু এটা করে দিলে আপনার ক্লায়েন্ট যে 80% স্যাটিসফাইড হয়তো ওইটা 100% হয়ে যাবে এইটুকু। এরপরে কি করতে হবে, এই ফরম্যাটটুক নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু মেইন ফরম্যাট, ভিডিআইকিউ আর হেন্ডস্কিন আর হচ্ছে থাম্বনেল এসইও। তো আমি লিংক টুল কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি, এগুলো লাগবে না। এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি। এই যে লিংকটা দিয়ে দিচ্ছি, পোর্টফোলিওটাও দিয়ে পোর্টফোলিও। আচ্ছা, ঠিক আছে। তো এটা দেখে আপনি কাজ করতে পারবেন। এক্সেল তো বেসিক সাজসজ্জার ব্যাপার, এটুকু আপনি পারবেন, এটা ফোকাস দিচ্ছি না। ভিডিআইকিউ, তো ভিডিআইকিউ ইউজ করার জন্য আপনাকে ভিডিআইকিউ ড্যাশবোর্ডে সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন আপ করার পরে এইখানে আপনি ক্লিক করলে এখান থেকে অ্যাড চ্যানেল, এই যে এইটাই আমার চ্যানেল অ্যাড করা, ফ্রিতে একটাই অ্যাড করা যায়। আপনার পেইড গেলে 2-3টা অ্যাড করতে পারবেন। সো এখানে অ্যাড চ্যানেলে গেলে আপনি আপনার চ্যানেলের নামটাম দিলে ও অ্যাড করে দিবে। যদি আমাকে দিবে না, আমাকে বলবে এখন পেইড করো। ঠিক আছে, পেইড মিডিয়ায় যাও। সো এখানে চ্যানেল অ্যাড করতে হবে, সাইন আপ করবেন, চ্যানেল অ্যাড করবেন। এরপরে আপনার ইউটিউব চ্যানেলে গেলে তাহলে ভিডিআইকিউ এক্সেস দেখাবে, না হলে কিন্তু দেখাবে না। আর হচ্ছে এক্সটেনশন ইনস্টল করবেন, অর্থাৎ ভিডিআইকিউ ওয়েবসাইটে সাইন আপ করবেন, তারপরে হচ্ছে আপনি চ্যানেল অ্যাড করবেন, তারপরে ভিডিআইকিউ এক্সটেনশন ইনস্টল করবেন। এক্সটেনশন আমার ইনস্টল করা ছিল, এটা মেবি আমি যেহেতু ডিভাইস চেঞ্জ করেছি এজন্য এক্সটেনশনটা চলে গেছে। এক্সটেনশন ইনস্টল আমি গতকাল দেখাইছিলাম ওয়েব ক্রোম স্টোর, এটা থেকে ঢুকে এক্সটেনশন ইনস্টল করবেন। এখান থেকে গিয়ে এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল কি, ওই যে ভিডিআইকিউ এক্সটেনশন, ভিডিআইকিউ এন্টার দিয়ে দিবেন। দিয়ে এই যে এটা অ্যাড টু ক্রোম, এটা যদিও ছিল না, কেন আমি জানি না, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এইটাই নাই এমএস প্রো। সো এই তিনটা কাজ করার পরে আপনি আপনার চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে আপনি তখন আপনার চ্যানেলে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, মানে অ্যাক্সেস মানে কি ভিডিআইকিউ দেখতে পারবেন। আচ্ছা, এটা একটু ইনস্টল করা ছিল, এই যে ভিডিআইকিউ, এটা একটু ইনস্টল হোক। ইনস্টলেশন সাকসেস, ওকে ফাইন। একটা গাইড করতেছি কিভাবে কি করতে হয়, আমাদের গাইড লাগবে না। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে মোটামুটি হোম ড্যাশবোর্ড সবকিছু দেখাচ্ছে। একটা রিলোড দিলে চলে আসার কথা, যদি না আসে। আচ্ছা, ভিডিওতে এক্সটেনশন মাঝে মাঝে ডিস্টার্ব হবে, এটা কিন্তু থার্ড পার্টি টুলস বা এক্সটেনশন, থার্ড পার্টি দিয়ে যত কাজ করবেন ওগুলোতে মাঝে মাঝে ডিস্টার্ব দিবে, এটা মাথায় রাখতে হবে। তো আমি যখন ক্লাসে দেখাই, এসেও দেখা গেছে অর্ধেক করছি, ওটা আপডেট হয়েছে, বাকি অর্ধেক আপডেট হচ্ছে না। এই যে দেখুন ভিডিআইকিউ চলে আসছে। তো এখন কি করবেন, একটা চ্যানেল অপটিমাইজ করবেন, তাহলে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এখান থেকে টাইটেল দিবেন, যেভাবে দিতে বলছি 3টা লিখে বা 3টা টাইটেল দিবেন। তারপরে ডেসক্রিপশন আপনার মতো লিখলেন, লেখার পরে লাস্টে এসে কি করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে আপনার রিসার্চ করা কিছু হ্যাশট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন।
ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, আপনার টপিক রিলেটেড হ্যাশট্যাগটা এখানে দিবেন যেটা আপনার র্যাঙ্কে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, সো এইভাবে কাজটা করতে হবে। এরপরে থাম্বনেল কিন্তু ওই যে এসইও করে আনতে হয়, আপনারা মোস্ট প্রবাবলি জানেন। এসইও থাম্বনেলটা কিভাবে এসইও করে আপনারা জানেন, তারপর আমি একটু টাচ দিচ্ছি যেহেতু আমার ক্লাস নিতে হচ্ছে। এটা ধরেন আমাদের ছবি, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ওই যে প্রপার্টিসে গিয়ে কার্যকলাপগুলো করে, এটা এভিআই ফাইল, দুঃখিত। আমরা একটু এখানে যাই, আমরা একটু পিকচারে যাই, ডাউনলোডে যাই। আচ্ছা, এখান থেকে আমরা একটা পিকচার নিই, এই পিকচারটা নিয়ে আসি, মাউসের রাইট বাটন ক্লিক, এটা কাট করি, কাট করে আমরা এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এই যে এইটা, এখন মাউসের রাইট বাটন ক্লিক, প্রথমে রিনেম করার সময় আপনার টাইটেলটা দিতে হবে। আপনি কিন্তু 3টা টাইটেল দিয়েছিলেন, ওই 3টা টাইটেল আপনি এখানে দিয়ে দিবেন, ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং, তারপরে যেগুলো দেন দিয়ে এন্টার দিবেন। এরপরে কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক, শো প্রপার্টিস, এই যে প্রপার্টিস অবশ্যই জেপিজি ইমেজ নেবেন, টাইটেল ঠিক আছে, এগুলো সব ঠিক থাকবে। ডিটেলস, এই যে ডিটেলস আছে, এখানে কি আপনার টাইটেলটা, এই যে এখানে যে টাইটেল ইউটিউবের ভিডিওতে যে টাইটেল, ওই টাইটেলটা দিয়ে দিবেন, রেটিং দিবেন 5/5, ট্যাগ দিতে হবে। ট্যাগ কোথায় পাবেন, ইউটিউবের জন্য একটা বেস্ট টুলস আছে বা ট্যাগের টুলস আছে, সেটা হচ্ছে র‍্যাপিড ট্যাগ। ঠিক আছে, র‍্যাপিড ট্যাগ, এটাও ফ্রি। র‍্যাপিড ট্যাগ ইউটিউব ভিডিও এসইও করার সময় এই ট্যাগটা অনেকে ইউজ করে, র‍্যাপিড ট্যাগ। সো এখান থেকে আমরা ইউটিউব মার্কেটিং এটা লিখে এন্টার দিয়ে এখান থেকে, এটা হচ্ছে ইউটিউবের জন্য ডেডিকেটেড। ইনস্টাগ্রামের যেমন কি ওয়াল হ্যাশট্যাগ, আবার অল হ্যাশট্যাগের কিছু ট্যাগ আপনি কিন্তু ওই ইউটিউবে ইউজ করতে পারেন। ঠিক আছে, মানে রিলেটেড হইলে ইউজ করা যাবে। সো দেখেন, এই যে এগুলো আমি কপি করে নিলাম, কপি করে নিলে আমি ট্যাগগুলো এখানে বসিয়ে দিলাম, কাজ শেষ। আচ্ছা, কাজ শেষ। এবার কমেন্টসটা আপনি ডেসক্রিপশন যেটা দিবেন ওইটা কমেন্টস করে দিতে পারেন। অথরে হচ্ছে আপনার ইউজার নেম, চ্যানেলের নাম যেটা, অর্থাৎ ইউজার নেম তো আপনার সব জায়গায় একই হবে, আমি তো সেটা বলেছি। সো আপনার ওইটাই ফলো করতে হবে, তাহলে আপনার কাজ সহজ হবে। ঠিক আছে, আপনার চ্যানেলের নেম বা ইউজার নেম একটু বড় ছোট হাতের অক্ষর যেগুলো আছে ওগুলো আপনি এখানে দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। সো এইভাবে করে অথর মানে আপনার নামটা সব জায়গায় দিয়ে দিবেন, যাতে করে, আচ্ছা এই যে নামগুলো দিচ্ছেন না, এই কারণেও কিন্তু আপনার গুগলে নাম র‍্যাঙ্ক করতেছে। গুগলে সার্চ করলে এই ভিডিওটা কিন্তু সামনে যাবে লোকের। ওই যে একটা আপু প্রশ্ন করছিলেন যে কিভাবে আমারটা আমি বাড়াইতে পারি। সো আপনার এই যে ইউজার নেম গুলো যেখানে দিয়ে রাখতেছেন ওখান থেকে কাজ করবে। কপিরাইটে আপনার নেম। সো কেউ যদি শর্মিলা আচার্য লিখেও সার্চ করে, তার সামনে এই ভিডিওটা চলে যাবে, কারণ এর পিছনে আমার নামটা দেয়া আছে। ওকে, সো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। ক্যামেরা মেকারকে নিশ্চয়ই আপনি আবার বেশি অনেস্ট হইতে যাবেন না, যে বাইরে থেকে যারা ক্যামেরাম্যানরা করে দেয় ওদের নাম দিয়ে দিন না আবার। তো এইভাবে করে যেখানে যেখানে আপনার নাম দেয়া যায় ওগুলো আপনি জাস্ট দেখে বসিয়ে দিবেন, দেন অ্যাপ্লাই। ওকে, কাজ শেষ। আচ্ছা, এইভাবে করে আপনার এটা এসইও করে নিতে হবে। তো এসইও করা কমপ্লিট হয়ে গেলে আপনার এটা জাস্ট আপনি আপলোড করে দিবেন। দেখুন, এখান থেকে এটা আপলোড করে দিবেন, কাজ শেষ। হ্যাঁ, ঠিক আছে। আর অটো জেনারেট এটা ভিডিও থেকে, মাঝে মাঝে ভিডিও থেকেও যদি কোনো স্পেশাল পয়েন্ট থাকে বা মুহূর্ত থাকে যেটাকে আপনি ফিচার করতে চাচ্ছেন, ওইটা এখানে দিয়ে দিতে পারেন অটো জেনারেট থেকে। বাট রিকমেন্ডেড কি, অটো জেনারেট থেকে দিলে আপনি এসইও করার সুবিধাটা পাবেন না, আর থাম্বনেল আপলোড করলে এসইও করার সুবিধাটা আছে। সো এইবার নিচে চলে আসবেন, এখানে দেখুন আমাদের স্কোর দেখাচ্ছে অলরেডি। নিচে চলে আসবেন, ওকে ফাইন। এই যে ট্যাগ, এখানে আপনাদের ট্যাগগুলো দিতে হবে। সো র‍্যাপিড ট্যাগ ইজ দ্য বেস্ট ফর ইউটিউব বাট নট ফর অল। আপনি সব কিছু মানে ইউটিউবের জন্য ভালো, কিন্তু সবসময় ভালো এমন সবসময় না, মানে সবসময় ভালো কাজ করবে এমন কিছু না, আপনার কয়েকটা ট্যাগ কেটেও দিতে হইতে পারে। এই যে দেখুন পয়েন্ট দেখাচ্ছে, কিন্তু দুঃখজনক এই পয়েন্টগুলো সবসময় আপডেট হয় না। যেটা বলছিলাম যে থার্ড পার্টি টুলস ইউজ করলে মাঝে মাঝে ডিস্টার্ব গুলো আসবে।
ঠিক আছে, এগুলো কপি করে সেভ করে রিলোড করলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়। আচ্ছা, এখানে বেশি হয়ে গেছে, 539 এর বেশি হয়ে গেছে, একটা দুইটা কেটে দিলে এটা ফিক্স হয়ে যাবে। এই যে, সো এভাবে একটু সময় দিলে এগুলো আপডেট হবে, না হলে এগুলো ডিস্টার্ব দেয়। সো আমি আপাতত একটু সেভ করে নিচ্ছি, ঠিক আছে? সেভ করে আপনি একটু রিলোড করলে এখানে এই যে পয়েন্টগুলো বাড়বে। আচ্ছা, এইবারে পয়েন্ট বাড়ানোর কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, সেটা আমি বলে দিচ্ছি। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, আমি তারপর আরেকবার বলে দিব। চা দিবেন? চা দিবেন? থ্যাংক ইউ। আচ্ছা, সো এন্ড স্ক্রিন সাবটাইটেলস এটাও কিন্তু আছে। চেকলিস্টে ক্লিক করলে এখানে 8টা পয়েন্ট আছে, আপনাকে কমপ্লিট করতে হবে। এর মধ্যে দুই একটা, যেমন মনিটাইজেশন এনেবল, এটা আপনি কমপ্লিট করতে পারবেন না, এটা না করলেন। অ্যাট লিস্ট ওয়ান কার্ড, ওয়ান এন্ড স্ক্রিন। আই কার্ড চিনেন? আই কার্ড, আচ্ছা আমি দেখাই দিচ্ছি। এই 8টা দিয়ে আমরা আগে কাজ শুরু করি। এইখানে দেখুন এন্ড স্ক্রিন আছে, কার্ড আছে, আই কার্ড, আই এর মতো এটাকে কার্ড বলে, এটাকে আই কার্ডও বলে। সো আমরা এই যে অ্যাট লিস্ট ওয়ান কার্ড, ঠিক আছে, তো এটাকে আমরা এনেবল করি। মানে এখানে যেটা বলছে একটা কার্ড অ্যাড করেন, মিনিমাম একটা। এডিট করি কার্ড আপনি 5টা অ্যাড করতে পারবেন একটা ভিডিওতে। আই কার্ড কোনটা বলেন? এই ধরেন আমি এটা এখানে আনি, এই যে টাইমলাইন বা বারটা, এইটা একটা ভিডিও অ্যাড করে দিই। এই যে এখানে অনেক সময় রিকমেন্ড করে না, এখানে আমি একটা ভিডিও দিই, তাহলে দেখতে পারবেন। ধরেন আমি এখানে ফিল্ম ওরা ভিডিও এডিটিং, এই যে আই কার্ড। যে আপনি যদি মাংস রান্না শিখতে আসছেন, পেঁয়াজ কাটতে পারেন না, তাহলে এই পেঁয়াজ কাটার ভিডিওটা দেখে আসেন, ওই যে বলে না ভিডিওর মধ্যে। তো এটা হচ্ছে সেই আই কার্ড। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, সো এইভাবে করে অ্যাট লিস্ট একটা অ্যাড করতে হবে, আর সর্বোচ্চ এখানে 5টা অ্যাড করা যায়। আপনি চাইলে আরো কিছু অ্যাড করে দিতে পারেন। এই যে কার্ডে গেলে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, প্লেলিস্টও দিতে পারবেন। হ্যাঁ, আমি যদি এখন আপনাদের ওই বিসিসির প্লেলিস্ট অ্যাড করে দিই, ওকে ফাইন, করতে পারি। এখানে গিয়ে যেগুলো কিন্তু প্লেলিস্ট, অফিসিয়াল ক্লাস বিসিসি, এটা দিয়ে দিই, এই যে বিসিসি, ঠিক আছে, এগুলো হচ্ছে 5টা করা যাবে। দেন হচ্ছে চ্যানেল, আপনি যদি অন্যের চ্যানেল লিংক করে লাভ নাই, আমরা এত ভালো না। হ্যাঁ, প্রয়োজনে ভালো, এর বেশি কিছু না আমরা। সো এইখান থেকে আমরা এটা সেভ করে দিই। তো অ্যাট লিস্ট ওয়ান আই কার্ড আপনি 5টা দিয়ে দিবেন। এই যে টিক মার্ক আগেই উঠেছিল। এরপরে কি এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন কি? একদম লাস্টে গিয়ে যে স্ক্রিনটা অন হয়, এই যে এন্ড স্ক্রিনটা, এটাকে ধরে আমরা আগে শেষে দিয়ে দিই। এখানে, আচ্ছা এখানে দিয়ে দিই। এই যে এন্ড স্ক্রিনে অনেক ডিজাইন আছে, আমরা একটা ভিডিও একটা সাবস্ক্রিপশন নিই। তো এখানে আমাদের ভিডিও, মানে আমাদের লোগোটা, আর এখানে হচ্ছে ভিডিওটা। এখানে ক্লিক করে দেন হচ্ছে বেস্ট ভিউয়ার্স চয়েস স্পেসিফিক ভিডিও, আমরা এটা দিয়ে দিই। চুজ স্পেসিফিক ভিডিও, আমরা ওয়াইটি ব্র্যান্ড চ্যানেল কনভার্ট, অর্থাৎ ভিডিও শেষ হইলে এটা অটোমেটিক ভেসে উঠবে। দেন সেভ, এটা হচ্ছে এন্ড স্ক্রিন। এবার দেখুন সাবটাইটেলস আমাকে অ্যাড করতে দিচ্ছে না। কেন বলতেছে? যে আপনি আগে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, বিফোর ল্যাঙ্গুয়েজ। ওই যে বললাম না আপনার ভিডিওটা কি নিয়ে তৈরি, বাংলা ইংলিশ, মানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে যে আপনার ভিডিওটা বাংলায় বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে হবে। এরপর সেভ দেন। সেভ দেওয়ার পরে এবার গিয়ে দেখেন সাবটাইটেল অ্যাড করা যাবে। এই যে এখন কথা হচ্ছে, সাবটাইটেল মূলত ভিডিও এডিট করার সময় অ্যাড করতে হয়, কিন্তু এখান থেকে যদি অ্যাড করতে যান, নানা রকম জটিলতা আসবে, আপনি ঠিকঠাক অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? সো এখান থেকে আমি রিকমেন্ড করব, যেহেতু এসইও এর জন্য অ্যাড করতে হয়, সো আমরা একটা র্যান্ডম বা জাস্ট নরমাল একটা অ্যাড করে রাখবো। যেমন হইতে পারে ওয়েলকাম, একদম শুরুতে যেটা থাকে, আপনি একটা অ্যাড করলেও যা, 10টা অ্যাড করলেও তা। সো ভিডিও এডিট করে এই যে ওয়েলকাম, এই যে লেখা উঠছে ছোট্ট করে, এই যে। তো আমরা জাস্ট এসইও এর জন্য এখানে ফর্মালিটিসটা করব, আর কিছু করব না, আর কিছু নেই, এখানে শেষ। তাহলে 4টার মধ্যে 8টা হয়েছে, সরি 8টার মধ্যে 4টা হয়েছে। আচ্ছা একটু রিলোড করি, দেখে এখানে কয়টা, এখানে আরো বাড়ছে মোস্ট প্রবাবলি, দেখা যাবে।
আচ্ছা এখান থেকে চলে গেছে নাকি ওই যে বিডাই কিউবন এই ঝামেলাগুলোর জন্য এই ক্লাসটা ভালো লাগে না। আচ্ছা এই যে আসছে। আচ্ছা 8টার মধ্যে 5টা হয়েছে, একটা বাড়ছে। এরপরে কি আছে আপনার ওই যে ফেসবুকে শেয়ার করবেন, শেয়ার করে অ্যাটলিস্ট 1 লাইক করবেন, আপনি নিজে লাইক করে রাখবেন। আর রিপ্লাই রিসেন্ট কমেন্ট, কেউ কাউকে দিয়ে কমেন্ট করাবেন আপনার ভিডিওতে, আপনি রিপ্লাই করবেন যে থ্যাংক ইউ, এটা করলে কাজ শেষ। ঠিক আছে, তাহলে আপনার 8 এ 8 আপনি পেয়ে যাবেন। এরপরে কি আছে ভিডআইকিউ স্কোর, এইটা কিভাবে বাড়ায়? এখানে 50 বাড়ানো কিন্তু সহজ, কিন্তু এই নিচের পারফরমেন্স 50 এটা বাড়াইতে গেলে আপনার যথেষ্ট সময় লাগবে, ধৈর্য লাগবে। আর কিন্তু এটা একটা মজা আছে, জীবনে একবার প্র্যাকটিস করবেন এটা কমপ্লিট হয়ে যাবে, বাট সেটা যদি না করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এখানে দেখুন ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্টে 5 এ 4 আছে, এটা 5 এ 5 কিভাবে উঠে? ট্যাগ কাউন্ট হচ্ছে আপনি এখানে কয়টা ট্যাগ দিচ্ছেন, আপনাকে এখানে 20টা ট্যাগ দিতে হবে 500 শব্দের মধ্যে। যদি আপনি সেটা ফুলফিল দেন তাহলে আপনাকে 5 এ 5 দিবে। এরপরে কি আছে ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ডটা কি? আপনি একটা কিওয়ার্ড, আমাদের মেইন কিওয়ার্ড যেটা ইউটিউব চ্যানেল বা ভিডিও এসইও, ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, আপনার ধরেন আমাদের এটা আমাদের আমাদের কিওয়ার্ডটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন। ঠিক আছে, এই ট্রিপল কিওয়ার্ডটা মানে কি? এই কিওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনে থাকতে হবে, এই কিওয়ার্ডটা আপনার টাইটেলে থাকতে হবে, এই কিওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনে থাকতে হবে, এবং এই কিওয়ার্ডটা আপনার এই ট্যাগের মধ্যে থাকতে হবে। 3 জায়গা, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই 3 জায়গা যদি থাকে তাহলে আপনাকে 5 এ 5 দিবে। এরপরে কি কিওয়ার্ড ইন টাইটেল, আপনার যে মেইন কিওয়ার্ড ইউটিউব ব্র্যান্ড কাস্টমাইজেশন এটা টাইটেলে থাকতে হবে। ঠিক আছে, টাইটেল যা খুশি তাই দিলে হবে না, যদি সেটা থাকে তাহলে আপনাকে 5 এ 5 দিবে। এরপর কি আছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আপনার যে মেইন কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনে থাকতে হবে। যদি অনেক সময় না থাকে তাহলে কি করবেন, ডেসক্রিপশন লিখে এই যে কিওয়ার্ডগুলো নিচে দিয়ে রাখবেন। ঠিক আছে, ধরেন আপনি এখানে অনেক ডেসক্রিপশন লিখছেন, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডগুলো আসে নাই, সো আপনি নিচে এরকম হ্যাশট্যাগ দিয়ে দিবেন, তাহলে এখানে আপনার পয়েন্ট বাড়বে। আর ট্যাগ ভলিউম, ট্যাগ ভলিউমটা হচ্ছে এই ট্যাগে আপনি বানানগুলো সঠিকভাবে লিখতে হবে, লিখছেন কিনা, এবং ছোট হাতের অক্ষরে লিখতে হবে। বড় ছোট মিক্স করে কিন্তু কিওয়ার্ড হয় না, সো আপনি যদি ছোট হাতের অক্ষরে লেখেন তাহলে হচ্ছে আপনার এইখান থেকে ওই যে ট্যাগ ভলিউম যেটা 5 এ 5 দিবে, যদি আপনার বানানগুলো ঠিক থাকে। সো এইখানে এই সবগুলো 5 এ 5 হলে আপনি 50 পেয়ে যাবেন, যেটা ওঠানো একেবারে ইজি। কিন্তু আপনার মেইন সমস্যা হবে পারফরমেন্সে গিয়ে, বাট এটাও মেইন সমস্যা না, এটা যদি জাস্ট আপনি উঠাইতে পারেন কোনোভাবে, একবার উঠাইতে পারেন বাকিগুলো পেরে যাবেন। পারফরমেন্সে গিয়ে আপনাকে হাই র্যাঙ্ক উঠাইতে হবে। হাই র্যাঙ্ক আসলে ক্লাসে দেখাইতে গেলে এটা এখন প্রায় অসম্ভব, কারণ এই যেখানে 57 না, এখানে হ্যাশট্যাগ দিয়ে 1 2 এরকম লেখা থাকবে, যেমন এখানে হয়তো আছে, এটা দিলাম আপনাদের, আচ্ছা কিওয়ার্ডেরটা নাই না। সো এইখানটায় আপনাকে সময় দিতে হবে, এই র্যাঙ্কটা আপনাদের উঠাইতে হবে। এই র্যাঙ্ক ওঠানোর মূল মন্ত্র হচ্ছে কিওয়ার্ডের সাথে মিলিয়ে, টাইটেলের সাথে মিলিয়ে কিওয়ার্ড দিতে হবে। এই যে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, এটা যদি আপনি কপি করে দেন, হ্যাঁ এটা কপি করে দিলে এটা মোটামুটি 1 দেওয়ার কথা আপনাকে, মানে একটা র্যাঙ্ক দেওয়ার কথা। এটা আসার কথা 1 2 3 4। হ্যাঁ, সো এই কপিটা মানে আপনার টাইটেলের সাথে মিলিয়ে আপনাকে ট্যাগগুলো দিতে হবে, তাহলে এটা হচ্ছে হাই র্যাঙ্ক হবে, আদারওয়াইজ এটা হাই র্যাঙ্ক করা সম্ভব না, এবং এটা সময় সাপেক্ষ, এটা আপনাকে বসে বসে ডিসিশন নিতে হবে। সো একটা ভিডিওতে মূলত 100-র মধ্যে আপনি 70+ ওঠাইতে পারলেই আপনি ওই ভিডিওটা আপনার ক্লায়েন্টকে বোঝাই দিতে পারবেন, ডেলিভার করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি 70 নিচে থাকে তাহলে ওটা ডেলিভার করা যায় না, ওটা ডেলিভার করলে হয় না। তবে 90+ ইজি ভাবে ওঠানো যায়, হ্যাঁ তাতে কোনো ঝামেলা হয় না। ঠিক আছে,
সো এই জায়গাটাতে আপনাদের বাড়ির কাজ থাকবে এটা, যে আপনি এটা র্যাঙ্ক করবেন। যে কোনো একটা ভিডিও কমন নিশ, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এই কমন নিশ যেগুলো আছে ওগুলো র্যাঙ্ক করবেন। ওকে, র্যাঙ্ক করে জমা দিবেন। পারবেন? ম্যাক্সিমাম 80% কিন্তু দেখাই দিচ্ছে। জি ম্যাম, পসিবল। চেষ্টা করবো ম্যাডাম। জি ম্যাম, ট্রাই করবো। আচ্ছা, আর ভিডাইকিউ কিছু প্রিমিয়াম ভার্সন আছে, কিন্তু নরমালি প্রিমিয়াম না, ফ্রিটা দিয়েও করা যায়। ঠিক আছে, প্রিমিয়ামে যে খুব কাজ হয় এমন না। ক্লায়েন্টের কাজ করার সময় আমি প্রিমিয়ামটাই নিয়েছিলাম। হ্যাঁ, মূলত আমি এখন আসলে আমার স্টুডেন্ট বা অন্যান্য মাধ্যমে কাজ করাই। আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্টকে ইউটিউব বেসিসের উপর আমি প্রায় 3000 এর উপর 6000 প্লাস আমি তাকে পেমেন্ট করছি। কারণ এই ছোট ছোট কাজ করার টাইম এখন আমার হয় না। আমি যেহেতু একাধারে ওয়ার্ডপ্রেস বা আমি ওয়েবসাইট নিয়েও কাজ করি, প্রোগ্রামিং বা অন্যান্য সাইট, এই জন্য এইদিকে আমি সময় দিতে পারি না সবসময়। তো এটা আপনার সময় দিতে হবে। হ্যাঁ, এটা ক্লাসে এরকম মুখস্থ দেখানো সম্ভব না। টাইটেলের সাথে মিলিয়ে মিলিয়ে এই পয়েন্টটা উঠাবেন। তো স্কোর কত হইলো এইখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে জমা দেবেন। এটা হচ্ছে আপনার বাড়ির কাজ। ওকে ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে থাকবে আজকে পর্যন্ত। জি ম্যাম, তাহলে আমরা কালকে যেগুলো আলোচনা হলো সেগুলো শিখবো ইনশাআল্লাহ। কালকে ওয়ার্ডপ্রেস এর ক্লাসে আমরা যাব। ওকে ম্যাম। আচ্ছা, কোনো কোশ্চেন আছে ইউটিউবের উপর, ফুল ইউটিউবের উপর? না ম্যাম, কোনো কোশ্চেন নেই। ম্যাম, এই ইউটিউব এসইওটা কি শুধুমাত্র ভিডিআইকিউ এর মাধ্যমে করতে হবে নাকি এমনিতেও করা সম্ভব? না, ইউটিউব এসইও করার বিভিন্ন টুলস আছে। ভিডআইকিউ, টিউববাডি, দুইটা টুলস আছে মূলত জনপ্রিয়। সো আপনি একটাকে ফোকাস করে আগাইলেই হবে। ভিডআইকিউ দিয়ে যদি করেন ওটা 80% 90% কাজ হবে। আর টুল ছাড়া করার অন্য কোনো ওয়ে নাই, কারণ আপনি টুল ছাড়া তো স্কোর দেখতে পারবেন না। জি ম্যাম, এটাই জানা। ম্যাম, আরেকটা টুলস কি বললেন? একটা হচ্ছে ভিডআইকিউ, আরেকটা টিউববাডি। টিউববাডি। কমেন্টে একটু দিন তো ম্যাডাম। হ্যাঁ, কমেন্টে টুলস দুইটার নাম লিখে দিন। গুগলে গিয়ে সার্চ করেন টিউববাডি। ঢাকায় আছেন কে কে? আছেন কেউ না সব লালমনিরহাট? আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।